ধামরাই উপজেলার আমতা গ্রামের মহাসাধক পরম গুরু ভবা পাগলা কর্তৃক প্রতিষ্ঠিত মা আনন্দময়ী কালী মন্দিরের বাৎসরিক ১০৯তম মহাপূজা উপলক্ষে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের আমতা গ্রামে ভবা পাগলা আশ্রমে ও মন্দিরে বাৎসরিক শ্যামা পূজা উৎসব ও বিরাট মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় ঢাক বরণ, রাত্রি ৭টা ১ মিনিটে ভবা পাগলার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। রাত্রি ১০টা ১ মিনিটে ভবা পাগলার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী বিপদভঞ্জন মালাকার ও চৈতন্য কুমার মণ্ডল আরও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ভবা পাগলার ১০৯তম পূজা উপলক্ষে দুপুরে ১২০টি ঢাক ও মিছিল নিয়ে আমতাগ্রাম প্রদক্ষিণ করে গঙ্গা আনয়ন সহ সন্ধ্যায় ভবা পাগলার জীবনী বিশেষ আমন্ত্রিত স্থানীয় সংসদ, জনপ্রতিনিধিগণ, সুধীজন অতিথিদের নিয়ে বিশেষ আলোচনা সভা ও ভারত বাংলাদেশের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ও এতদ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দ এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাত্রি ১২টা ১ মিনিটে মা আনন্দময়ী শ্রী শ্রী কালী মায়ের পূজা শুরু হয়। পূজা অন্তে রবিবার সকাল ১০টার দিকে ভবা পাগলা সম্প্রদায়ের উৎপল সরকার, উজ্জ্বল সরকার ছোটন, নট্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোল বাদক পরিবেশনায় কবিগণ অনুষ্ঠিত হয়। রাত্রি ৮টায় চ্যানেল আই অ্যাওয়ার্ডপ্রাপ্ত বাউল শিল্পী সাগর বাউলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ১৩ই মে জননী সম্প্রদায় বানিয়াচুরি পরিবেশনায় কৃষ্ণলীলা অনুষ্ঠান সহ ৪ দিনব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত হয়। ভবা পাগলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল। ভবা পাগলার আসল নাম ভবেন্দ্র মোহন চৌধুরী। তার জন্ম আনুমানিক ১৯০২ খ্রিস্টাব্দে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামে। তার পিতার নাম গজেন্দ্র কুমার চৌধুরী। ভবা পাগলারা ছিলেন ৩ ভাই ১ বোন। তিনি দেখতে ছিলেন একরকমের হালকা পাতলা গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঝাঁকড়া চুল, চিবুকে একগোছা দাড়ি। গানের ভণিতায় তিনি নিজেকে ভবা বা ভবেন বলে উল্লেখ করেছেন। ঢাকা জেলার ধামরাই অঞ্চলে তিনি ভবা পাগলা নামেই খ্যাত। তার গান মোহাম্মদ মনসুর উদ্দিন ও অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিল অনেক আগেই। অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল ও বাউল গানে তার ২টি গান ছেপেছিলেন। মোহাম্মদ মনসুর উদ্দিন হারামনের ৭ম খণ্ডে ভবা পাগলা সম্পর্কে লিখেছেন, ভবা পাগলা একজন নামকরা বাউল গান রচয়িতা। তিনি ধামরাই থানার অন্তর্গত আমতা গ্রামের অধিবাসী ছিলেন। স্বাধীনতার পর অর্থাৎ ১৯৪৭-এর পর ১৯৭১ সালে তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। তার গান ঢাকা ও মানিকগঞ্জ জেলাসহ বাংলাদেশ ও ভারতে বিভিন্ন স্থানে পরিচিতি লাভ করে ও গীত হয়ে আসছে। তিনি মূলত শ্যামা সঙ্গীত, ভাব গান, গুরুতত্ত্বের গান, দেহতত্ত্বের গান ও সৃষ্টিতত্ত্বের গান রচনা এবং সুর নিজেই করেছেন। তিনি ১৯৪৭-এ ভারতে চলে যান এবং বর্ধমানে কালনাতে অবস্থান করতেন। ভবা পাগলা ১৯৮৪ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। রণজিৎ কুমার পাল, ধামরাই প্রতিনিধি।